আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের এইচএসসি জুওলজির সপ্তম অধ্যায় নিয়ে চলন ও অঙ্গ চালনা নিয়ে। এই অধ্যায়ে যে তোমাদের মস্তিষ্কের মাথার খুলিতে যে 6 ধরনের অস্থি রয়েছে, তো সেই 6 ধরনের অস্থির শর্টকাট আজকে আমরা দেখে নেব। তো অনেকে আমরা ভুল করি যে 6 ধরনের অস্থিটা আমরা কিন্তু গোলায় ফেলি, কোনটা হয় উল্টাপাল্টা মনে থাকে না। তো আজকের একটা শর্ট টেকনিকের মাধ্যমে, একটা ছন্দের মাধ্যমে আমরা 6 ধরনের যেই অস্থি রয়েছে আমাদের মাথার খুলিতে, সেই 6 ধরনের অস্থিটা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে। সেই ছন্দটা হচ্ছে স্টেপ অফ। এখানে আমি কিন্তু লিখছি ভাইয়া স্টেপ অফ। এই ছন্দটা তুমি যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য এই 6 ধরনের যে অস্থি রয়েছে মাথার খুলিতে, এই 6 ধরনের অস্থিটা মনে রাখা খুব সহজ হবে। যেমন হচ্ছে স্টেপ অফ। তো স্টেপ অফ দিয়ে মনে রাখবো। তো প্রথমে স্টেপের এস হচ্ছে স্ফেনয়েড বোন। স্ফেনয়েড বোন, SPHENOID, স্ফেনয়েড বোন। আশা করি তোমাদের কাছে সবার হাতে বই আছে, আশা করি বইয়ে বানানগুলো সুস্পষ্টভাবে দেওয়া আছে। তারপরে টি থেকে আছে আমাদের টেম্পোরাল বোন, TEMPORAL, টেম্পোরাল বোন। ই থেকে আছে এথোময়েড, ETHMOID, এথোময়েড বোন। এবং পি থেকে আছে প্যারাইটাল বোন। আগেই বলিনি, তোমাদের বইয়ে কিন্তু সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথোময়েড। এগুলো ছন্দের মিলানোর সুবিধার্থে কিন্তু আমি এগুলাকে উলটপালট করছি, কোনো প্রবলেম নাই। তো এটা উলটপালট হলেও কোনো প্রবলেম নাই, যে পরীক্ষা এইভাবে আসবে না যে ফ্রন্টালের পর কী আছে, টেম্পোরালের পর কী আছে, এমন কোনো এটা সিকুয়েন্স অনুযায়ী মনে রাখার কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা এটাকে মনে রাখতে পারলেই ভালো। তারপরে অফ, অফ থেকে আছে অক্সিপিটাল, OCCIPITAL, অক্সিপিটাল, এটা মানে হচ্ছে অফ। আর এফ থেকে আছে অ্যাট লাস্ট যেটা, সেটা হচ্ছে ফ্রন্টাল, FRONTAL। তাহলে আমাদের ইন টোটাল কী দাঁড়াচ্ছে, স্টেপ অফ দিয়ে আমাদের দাঁড়াচ্ছে স্ফেনয়েড, টেম্পোরাল, এথোময়েড, প্যারাইটাল, অক্সিপিটাল এবং হচ্ছে ফ্রন্টাল। তোমরা এটাকে এভাবে সিরিয়াল ওয়াইজ না মনে রাখলেও পারো, আবার মনে রাখতেও পারো। তোমাদের প্রবলেম হলে তোমাদের দরকার নাই সিরিয়াল ওয়াইজ মনে রাখার। তো তোমরা করবা কি, তোমাদের যে বই রয়েছে, বইয়ে যে আমার পেজ হচ্ছে 278 নম্বর পেজ, তো সেখানে তোমরা এটা ছন্দটা সেখানে তার সাইডে কিন্তু অ্যাড করায় রাখবা যে স্টেপ অফ। তো স্টেপের এস দিয়ে স্ফেনয়েড, টি দিয়ে টেম্পোরাল, ই দিয়ে এথোময়েড, পি দিয়ে হচ্ছে প্যারাইটাল, ও দিয়ে অক্সিপিটাল, এফ দিয়ে ফ্রন্টাল। এটা লিখে দিয়ে সাইডে তোমাদের যদি স্টিকি নোট থাকে তাহলে সেই স্টিকি নোট দিয়ে সেখানে আটকাই দিবা, তাহলে কিন্তু পরবর্তীতে খুঁজে পাইতে প্রবলেম হবে না। তো ঠিক আছে, এইভাবে তোমরা যে মানবদেহের মস্তিষ্কের মধ্যে, মাথার মস্তিষ্ক বললে ভুল হবে, সরি, মাথার খুলিতে 6 ধরনের যে অস্থি রয়েছে, সেই 6 ধরনের অস্থি, সেই হিসাবটা তোমরা এইভাবে করতে পারো। এখন তোমরা বলবা ভাইয়া এখানে তো মাথার খুলিতে তো অস্থি রয়েছে 8টা, তো আপনি 6টা বললেন, বাকি 2টা গেল কই? আসলে 6 ধরনের অস্থি রয়েছে, অস্থির সংখ্যা এখানে বলেনি, 6 ধরনের অস্থির সংখ্যা যদি তোমরা হিসাব করতে চাও তাহলে ফ্রন্টাল, যেটা তোমরা মনে রাখতে পারো, তোমাদের মাথার সামনে যেটা কপাল রয়েছে, ফ্রন্ট মানে কি সামনে যেটা থাকে সেটা হচ্ছে কপাল, যেমন হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল রয়েছে কি কপাল সামনে না, একটা ফ্রন্টাল রয়েছে একটা। প্যারাইটাল, প্যারাইটাল কি, তোমার মাথার উপরে হাত দাও, মাথার উপরে হাত দেওয়ার পর মাথার দুপাশে যেই 2টা লম্বা আছে, সাইড আছে দুই পাশে, এই দুই পাশে দুই দিকে দেখো দুটো কিন্তু বলের মতো উঠছে, এই 2টা হচ্ছে প্যারাইটাল, মানে দুই দিকে একটা একটা করে 2টা। আসলে এগুলা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে দেখালে তোমরা বুঝতে পারতা, আমি বলতেছি আসলে প্রবলেম হচ্ছে। তারপরে দেখো টেম্পোরাল, টেম্পোরাল কি, টেম্পোরাল হচ্ছে কানের হাড্ডি। তোমরা কানের মধ্যে হাত দাও, দুই দিকে 2টা কান, কানের ভেতরে হাত দাও, এই কানটা রয়েছে এই কানের সাইডে, এই কানের 2টা হচ্ছে হাড্ডি, দুই দিকে 2টা, এটা হচ্ছে টেম্পোরাল। আর অক্সিপিটাল, অক্সিপিটাল পেছনে, মাথার পেছনে হাত দাও, মাথার পেছনে হাত দেওয়ার পর যেখানে আমরা কাউকে একটা চড় মারি, সেই মাথার খুপড়ি বলে অনেকে, এই জায়গায় চড় মারি, এই জায়গাটা হচ্ছে অক্সিপিটাল। তোমরা এটা মনে রাখতে পারো।
মানুষকে পিটানো হয় কোথায়, মাথার এই পেছনে, তো এইখান থেকে আসছে অক্সিপিটাল, এটা মনে রাখার সুবিধার্থে। তারপরে রয়েছে স্ফেনয়েড। স্ফেনয়েড কি, মাথার একবারে মস্তিষ্কের মধ্যে মধ্যে কিন্তু যে হাড্ডিটা রয়েছে সেটা হচ্ছে স্ফেনয়েড, এর ভেতরে যে হাড্ডিটা রয়েছে সেটা হচ্ছে স্ফেনয়েড। এবং হচ্ছে এথময়েড হচ্ছে চোখ, তোমাদের চোখের দুই দিকে দুইটা চোখ, চোখের যেই উপরে যে হাড্ডিটা রয়েছে এই হাড্ডিটা হচ্ছে দুই দিকে এথময়েড। তো ঠিক আছে, এভাবে তোমরা 1 2 2 1 1 1 এভাবে তোমরা অস্থি পাওয়া কয়টা, 8টা। তাহলে আমাদের কয়টা অস্থি একটি করে রয়েছে, ফ্রন্টাল রয়েছে একটি, অক্সিপিটাল রয়েছে একটি, স্ফেনয়েডে রয়েছে একটি, আর এথময়েডে রয়েছে একটি। তাহলে মোট অস্থি হচ্ছে আমরা পেলাম 8টা। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং সাবস্ক্রাইব করলে হবে না, তোমাদের নোটিফিকেশন বেলটা অন করে রাখো, তাহলে নেক্সট ভিডিও এমন শর্টকাট সব তোমাদের আমি পাবলিশ করব। আর এখানে প্রথম স্টেপে দেখালাম যে মাথার খুলির অস্থি, দ্বিতীয় স্টেপে দেখাবো মুখমণ্ডলীয় অস্থির শর্টকাট। ঠিক আছে, সেই সময় সবাই ভালো থাকো, অবশ্যই লাইক দিবা এবং ভিডিওটা অবশ্যই ভাইয়া শেয়ার দিবা। আর ফেসবুক পেজের এবং ফেসবুক গ্রুপের আমার লিঙ্ক দিয়ে দেবো, তোমার সেখান থেকে আমাকে ফেসবুকে অ্যাড পাঠাইতে পারো, সেখান থেকে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।